মানববন্ধনটি করা হচ্ছে একদম অন্যায় এবং দুর্নীতিবাদ এর বিরুদ্ধে। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা মানববন্ধন শুরু করতে যাব। আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আপনাদের সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকছেন এবং সবাই শৃঙ্খলা সৃষ্টি করবেন না এবং যে যে অবস্থানের মধ্যে আছেন আপনারা ধৈর্য ধরে থাকুন। আমরা আধা ঘন্টার ভিতরে আমরা ইনশাল্লাহ আমাদের মানববন্ধন কার্যক্রম শেষ করতে যাব। লামাকাজি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের গুলচন বাজারে সোনাপুর গ্রামের আব্দুল জালালের বিরুদ্ধে মানববন্ধন পালন করেছেন বৃহত্তর এলাকাবাসী। সোনাপুর চ্যারিটি গ্রুপের আয়োজনে সোনাপুর গ্রামের পঞ্চায়েত কমিটির সভাপতি ও মসজিদের মোতোয়াল্লি আতাউর রহমানের সভাপতিত্বে এখলাস আহমদের পরিচালনায় সিলেট সুনামগঞ্জ সড়কে গুলচন বাজারে ১০ এপ্রিল বিকেলে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, আব্দুল জালালের কর্মকাণ্ডে সমস্ত এলাকার মানুষ অতিষ্ঠ। তিনি কাউকে পরোয়া করেন না, তাহার বিরুদ্ধেও অনিয়মের শেষ নেই। এর প্রতিকার চেয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন মানববন্ধনে উপস্থিত বক্তারা। আমরা প্রশাসনের কাছে বিচার চাই। আমি সোনাপুর গ্রামের একজন অধিবাসী, আর আমি কিছু কইতাম চাই না। আমরা আপনারা যেতাম পারা যে আমরা ইনো কিতার লাগি সুখে আমরা ইনো খার হয়েছি না। মানুষটা এমন অত্যাচার মানুষের করে, একটা বিচার করলেও বিচারায় ঠেকা নেই। সবর মনের আকুতি মিনতি আতিষ্ঠ হইয়া মানুষ আজকে কেন হার হয়েছে। আর একটা জিনিস কইতাম চাই, কতদিন আমার লগে একটা ব্যবহার করা হয়েছে, তিনি আমরা ব্যক্তিগতভাবে হুমকি দিছেন। আর আপনারা অত মানুষ সকল দেখতে পাররা আমরা ইনো সবর কষ্টের বিনিময়ে আমরা কেন পাইছি। প্রশাসনিক কেউ আছেন না, কোনো জনপ্রতিনিধি তাই জনপ্রতিনিধি না, তাই তো যে সাধারণ মানুষ, তাই বিভিন্ন বড় বড় মানুষ সকলের লগে আর ও টাউটামি বাটফারি করে রাখাই অতটুকু ব্যবসাও টাউটারি বাটফারি, কোনো দায়িত্ব সরকারি না কিছু নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এখানে জমায়েত মানে মানববন্ধনের কারণ হইল সামাজিক কর্মকাণ্ডে আমরা গ্রামবাসী মিলিয়া কিছু ফান্ড আছে করলে এইটার তাই আব্দুল জালাল মেয়ে বাধা দেয়। বিভিন্ন অভিবাদন তান্ডে বুঝাই যে ফারা যায় না, কোনো লাগান কিছু করা যায় না। এমনকি আমরা অনেকভাবে গ্রামবাসী এলাকাবাসী অনেক সময় চেষ্টা করছি তার সাথে মিলেমিশে তাই কাজ করুকা করুকা হইলে একটা পানির পাইপ লাইন নিয়ে তানেরই বাই বাতিজা সামাজিকভাবে যারা দান করেছে এরাই খাইতে তাই এনারে খাইবের বাধা প্রদান করিতেছেন। এখনো এটা অব্যাহত আছে। আর কোনো আসল বিষয় না, তার লাগে আমরা ব্যক্তিগত কোনো জায়গা জমি নিয়ে বক্তব্য কোনো বিরোধও নাই তার লাগে, ঠিক আছে। তাই নিয়ে একজন মানুষ আমরা এর জন্য আজকে সব গ্রামবাসী এলাকাবাসী এই বিষয়টা আমার চেয়ারম্যান মহোদয় অবগত আছেন। বিভিন্ন আমাদের বিএনপির সংগঠন অঙ্গ সংগঠন সকলেই বিষয় নিয়ে অবগত আছেন। আর অবশেষে তাই গত এক সপ্তাহ আগে আমাদের জামে মসজিদের মতল্লি সব কিছু মানুষ নিয়ে ওদিকে তান ভাই বেমার দেখা শুরু করছিল। সন্ধ্যার পরে হয়তো এসন নামাজ পড়িয়া তাই অতর্কিতভাবে এই মানুষগুলোর উপরে এবং মতল্লি সাহেবকে কেন্দ্র করে তাই কিছু মারামারি সংগঠিত করতেন। নিজে মারামারি সংগঠিত করে নিজেই তেনর অন্যান্য কি মামলা সাজাইবার লাগি জানি না কি করে তাই আরোটি মামলা আমাদের গ্রামের মুরব্বিয়ান এবং মতল্লির বিরুদ্ধে দায়ের করেছেন। আমি আপনার মধ্যে আশা করি সকল সামাজিক ভাই বিরাদর, চেয়ারম্যান মেম্বার, ডিসি এসপি, আমাদের প্রশাসন, আমরা প্রশাসনকে শ্রদ্ধা করি। আমরা আইন মান্যকারী লোক। এই যে মামলাগুলো করেছেন আমরা দাবি করব সোনাপুরবাসীর পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে এই মিথ্যা মামলাগুলি থেকে আমাদেরকে অব্যাহতি দেওয়ার জন্য। সমাজকে বাঁচাতে হলে সমাজে যে আগাছা সেই আগাছাকে পরিষ্কার করতে হবে এবং সেই আগাছা পরিষ্কারের দায়িত্ব হচ্ছে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দলগুলোর। তাই রাজনৈতিক দলগুলোর প্রতিও আমার আহ্বান থাকবে, আপনারা এইসব আগাছাকে কখনো রাজনৈতিক দলে আশ্রয় দেবেন না এবং আপনাদের রাজনৈতিক পাওয়ার অথবা রাজনৈতিক ফ্লেভার আপনারা ব্যবহার করতে দেবেন না। স্থানীয় প্রশাসনকে আমি আবারও বলবো, আপনারা কোনো অবৈধ কর্মকাণ্ডের সহযোগিতা থেকে বিরত থাকুন, নতুবা এর সম্পূর্ণ দায়িত্ব আপনাদেরকে গ্রহণ করতে হবে। সর্বশেষে জেলা প্রশাসক সারোয়ার আলম সাহেবের কাছে আমার আবেদন, সোনাপুর গ্রামের এই বিশৃঙ্খল পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আপনি সরাসরি হস্তক্ষেপ করুন এবং সোনাপুর গ্রামের কেন্দ্রীয় মসজিদের মোতাল্লি জনাব আতাউর রহমান সাহেবের উপর যে মিথ্যা এবং হয়রানিমূলক এবং মানহানিকর মামলা করা হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করা হোক। না হলে সোনাপুর গ্রাম থেকে সমাজের আগাছা পরিষ্কারের আন্দোলন শুরু হবে।
এপ্রিল বাদ সন্ধ্যা সোনাপুর গ্রামবাসী আব্দুল জালালের বিরুদ্ধে আরেকটি মানববন্ধন সভার আয়োজন করেন। এ সভাতে গ্রামের পক্ষে একাধিক বক্তা আব্দুল জালালের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে ধরে বক্তব্য রাখেন। আমি যে মানুষগুলা তো আগে এরা হলো বক্তব্য রাখতো, এরা বেটার পরিবারের মানুষ, বেটার বাড়তে তো এরা বেটা লাগছে বাদে গাঁও বইয়া পাঞ্চায়েত বইয়া সকলের উন্নত হয়ে গেছে, বেটারে বাদ দিলে বাদে আমি বললাম গাঁর মাঝে একটা বেটা লাগি যার, আচ্ছা দেখি ও আমি পঞ্চায়েতের কাছে চাইলাম যে আমার একটা মানুষ সময় দোকা আমি দেখি যদি পারি শেষ করতাম, তো পারলাম, আর না পারলে আপনারা বেটা পূরণ করবেন। তো আমি আমারও সময় না, বেটার কাছে বহুবার গেছি, বেটার লোকে মাতিছি, বেটা চাষা মানছিলাম, বেটায় মানাত নাই। আমি লাস্টে বেটারে বলছি তুমি আমরা পঞ্চায়েতের হাতে দিলা রবা, দিলাইলে আমরা দেখানো তোমার সুন্দর সমাধান করিয়া দিব। বেটায় ও দিছেন না দিয়া বুঝছেন পানি আটটা আছে, পানি তো আটটা ছিল তোমার, আমরা জানি এজি দিয়ে, এজিতে পানি বন্ধ করতে, বেটাও পানি বন্ধ করতে, এজি দেয়নি। আমরা গ্রামের মানুষ অনেক কষ্ট করছি, বেটার বাড়ি একবার দুইবার তিনবার গেছে, এটা উঠন লেভেলের মুরব্বিয়ান মানুষ, সেগুলো বেটা দিয়ে না, দাম দিছে না, না দিয়ার ই কতদিন আপনার আমার 58 মাস আছে আর কি, বেটা বেটা বাড়ি দেওয়া যায় না, যাওয়ার পরে বেটারও আক্রমণ করছে। এরপরে তো আগেও কেস বেশ দিছে, আমি বাড়িও করেছিলাম, তখন খুব আজকে ওটা পড়ায় গ্রামের মানুষ বেটা আত্মীয় স্বজন সকল আমারও এইখানে ওটা রাজ্যের জন্য বহুত আছে, এরা পয়সা পাতি না দিই এরারও রাস্তাঘাট দেয় না, তারা বোঝা গেছে। গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এখানে মানববন্ধন আয়োজন করা হয়েছে। আব্দুল জালাল এমন একজন মানুষ, তাই নিজরে নিজে একাই 100 মনে করেন। তার বাড়ির পাশে যে রাস্তাটা আছে, আমি আর বেশি কইতাম না, একটা জিনিস হইলাম, বাড়ির পাশে যে রাস্তাটা আছে আমার জানা মতো সোনাপুর গ্রামের মরহুম মসদ্দর আলীর উত্তরাধিকারী যারা আছেন, মরহুম ইলিয়াস আলী, মরহুম মুখরম আলী, তারা 2 ভাই এবং তারা জীবিত আছেন আর 3 ভাই, নুরেজ আলী, তৈমুজ আলী এবং রহিস আলী। তারা দানপত্র করার জায়গার উপরে এই রাস্তাটা পাড়া প্রতিবেশী হিসাবে চলাচল করার লাগে এরা দান করছেন। এখন তাই নিজে নিজেরে একাই 100 মনে করা, সম্পূর্ণ গ্রাম একদিকে, তাই একলা একদিকে। আমার জানা মতো রাস্তাটা দানপত্র করা রাস্তার সুবিধা লাগে, এবং এই রাস্তা এখন কালভার্ট উঠাইয়া রাস্তা বন্ধ করায় রাস্তার বিপাশে যে জায়গা আছে সম্পূর্ণ জায়গা স্থায়ী জলাবদ্ধতায় নিমজ্জিত। কৃষক যারা আছেন এরা এখন অতিষ্ঠ, এখানে কোনো ক্ষেত খামারও না, প্রায় 10 বিঘা জায়গা। তো প্রশাসনের কাছে আমার জোর দাবি, বিভিন্ন টিভি চ্যানেলও বিভিন্ন সময় আমি কইছি, বা গ্রামের মুরব্বিয়ান হলেও কইছেন, বারবার এক কথা খাওয়া যান না। তাই যা শুরু করছেন এটা প্রশাসনিকভাবে স্থানীয়ভাবে তদন্ত করিয়া আপনারা ব্যবস্থা গ্রহণ করুক, আর সোনাপুর গ্রামরে এই দুষ্কৃতিকারীর হাত থেকে নিস্তার দেওয়া।